যথেষ্ট হয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ দিবেন, দিলটা নরম করে দিতে হবে, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বৈশা নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুইরা বৈশা তাদেরকে বিভিন্ন আমলের মুযাকারা করতেছিলেন, তাদেরকে নিয়ে বিভিন্ন ফজিলতপূর্ণ কথাবার্তা বলতেছিলেন। কথা প্রসঙ্গে হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, তাওবার গুরুত্ব এবং ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে সামনে বসায়া এইভাবে তাওবার গুরুত্ব ফজিলত বর্ণনা করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন মসজিদে নববীর গেটের মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া অপরূপ সৌন্দর্যমণ্ডিত সুন্দর চেহারাওয়ালা একজন ব্যক্তি ফোফায়া ফোফায়া কান্না করতেছে। আর চোখ দুইটা লাল হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো ছিল রহমদিল ইনসান, আল্লাহর হাবিব হলো তামাম জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তার বন্ধুর পরিচয় তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব হলো তামাম জগতের জন্য রহমত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। লোকটার কান্না করার ধরন দেখা আল্লাহর হাবিব নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সাহাবীদের মাধ্যমে তাকে ডাকায়া সামনে আনছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ভাইরা, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনাকে তো এর আগে কোনোদিন দেখি নাই, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে কেন কান্না করেন? আপনারা তো সুন্দর, চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দুইটা আপনারা লাল হয়ে গেছে, কেন আপনি কান্না করেন? কি হয়েছে আপনার? আল্লাহর বান্দার নাম কিতাবের ভিতরে আসছে, যিনি কান্না করতেছে তার নাম হলো দাহিয়াতুল কালবি। মারহাবা বলেন। তার নাম হলো দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হুজুর, আমি এমনই বড় একজন নালায়েক, আমি এমনই বড় একজন নাফরমান, আমি এত বড় একজন গুনাহগার। আপনি তো তাওবার গুরুত্ব ফজিলত বর্ণনা করতেছিলেন, আল্লাহর কোন বান্দা যদি খাঁটি দিলে তাওবা করতে পারে, গুনাহ ছাইরা দিয়া আল্লাহর দিকে ফিরতে পারে, অনুসূচিত অনুতপ্ত লজ্জিত হতে পারলে, গুনাহ আর জীবনে করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারলে, তাওবার মতো তাওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হুজুর, আমি এমন গুনাহগার, আমি এত বড়ই অধম, আমি এত বড় পাপী, আমার দিল বলে আল্লাহ হয়তো আমার মতো অধম পাপী বান্দাকে কোনোদিন মাফ করবে না, এই জন্য আমি এইভাবে কান্না করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ভাইরা, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বহুত বড় দয়ার সাগর, করুণার আধার। সুবহানাল্লাহ বলেন। তুমি কি এমন গুনাহ করেছো বলো দেখি? এইবার আল্লাহর বান্দা দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, হুজুর, তাহলে শুনেন, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একে একে চারজন আমার কন্যা সন্তান, ছেলে হয় নাই, খালি কন্যা হয়েছে, একে একে 4টা কন্যা আমি জীবিত মাটির নিচে পুইতা ফালাইছি। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি বলে, হুজুর, মূর্খতা আর জাহালাত এমন ভাবে আমাকে পেয়ে বসেছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষদেরকে আমি অনুসরণ কইরা আহারে মেয়ে পছন্দ করি না, এই জন্য একে একে মেয়ে হয় আর আমি তাকে জীবিত পুইতা ফালাই। এইভাবে 4টা কন্যা আমি মাটির নিচে পুইতা ফালাইছি। হুজুর গো, 5ম নম্বরে যখন আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, 5-6 মাসের প্রেগনেন্ট হয়ে গেল আমার স্ত্রী। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে আমাকে দূরে সফর করা লাগবে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বউরে, তুমি তো জানো আমি কন্যা সন্তান পছন্দ করি না, এর আগেও 4টা কন্যা আমি হত্যা করছি, আমি ব্যবসার কাজে দূর দেশে সফরে চলে যাচ্ছি, তোমার ওসিয়ত করে গেলাম
তোমার গর্ভের থেকে যে আবার বাচ্চা হবে, এখন যে তোমার গর্ভে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আদর যত্ন করে লালন পালন করবা, আর যদি সন্তানটা তোমার কন্যা সন্তানই হয়, আমি যেন বাড়িতে আইসা ওই কন্যা সন্তানের মুখ যেন আমার দেখা না লাগে, যদি পারো লবণ খাওয়ায়া, আর যদি পারো গলা টিপা, তারে তুমি হত্যা কইরা ফালাবা। এই কথা ওসিয়ত কইরা আমি দূর দেশে সফরে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 6 বছর 7 বছর পরে আমি আবার বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করব, তার এক মুহূর্তে আমি বিছানায় বসে আছি, দেখি ঘরের ভিতর দিয়া অপরূপ পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে সুন্দরী একটা ছোট্ট একটা মেয়ে বাচ্চা দৌড়া দৌড়ি করতেছে। মারহাবা বলেন। আমি আমার স্ত্রীকে ডাকলাম, ডাক দিয়ে বললাম, বউরে, এত সুন্দরী রূপসী পূর্ণিমার চাঁদের মতো এই কন্যাটা কার কন্যা, এই মেয়েটা কার মেয়ে? এই দিক দিয়ে ঘোরাঘুরি করে, আমাকে দুই একবার আব্বা বইলাও ডাক দিছে, এই মেয়েটা কার মেয়ে? দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমার স্ত্রী জীর্ণ শীর্ণ হয়ে গেল, থরথর করে কাঁপতে শুরু করলো, সহজেই বলতে চায় না। আমি যখন বারবার আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে থাকলাম, এক পর্যায়ে আমার বিবি সাহেবা আমার কথার জবাবে বলে, স্বামী গো, কিভাবে জবাব দিব? আবার না বললেও তো চলে না। আপনি ব্যবসায় কাজে যাওয়ার আগে আমার গর্ভে যে বাচ্চাটা ছিল, যে সন্তানটা ছিল, আপনি বলেছিলেন ছেলে হইলে সুন্দর করে আদর যত্ন করে পালার জন্য, মেয়ে হইলে মাইরা ফালানোর জন্য। স্বামী গো, গর্ভে থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি দেখলাম বাচ্চাটা ছেলে হয় নাই, আবারও মেয়ে হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, মানুষকে ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, দেখেন মেয়েটার চেহারা কত সুন্দর দেখা যায়, একেবারে আপনার যেরকম সুন্দর চেহারা ওই রকম চেহারাই আপনার মেয়ের হয়েছে, এই জন্য মেয়েটার নাম রাখছি আমি জামিলা। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার নাম আমি রেখেছি জামিলা। আপনি 6-7 বছর পরে বাড়িতে ফিরলেন, মেয়েটা ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে, মাঝে মাঝে এসে আমার কাছে জিজ্ঞেস করে, আম্মু, কত বাচ্চাদের বাবা তাদের বাচ্চাদের হাতে ধইরা কোলে কইরা লইয়া বাড়িতে যায়, দোকানে যায়, বিভিন্ন জায়গায় যায়, আম্মু গো, আমার আব্বা গেছে কোথায়? আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার মেয়েটা আপনারে না দেখাই, মেয়েটা এতটা বাবার ভক্ত, মেয়েটার চেহারাও এত সুন্দর, নামও রাখছি জামিলা। আপনি যতই বলেছেন তাকে মাইরা ফালানোর জন্য, কিন্তু আমি তো মা, 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করছি, এর আগেও 4টা কন্যা আপনি হত্যা করছেন, এই মেয়েটার মায়ায় পড়ে গেছি। স্বামী গো, মেয়েটারে মারতে পারি নাই, দেখেন না কত সুন্দর করে আপনারা আব্বা আব্বা বলে ডাকে। স্বামী গো, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরে অনুরোধ করি, আপনি এর আগে 4টা সন্তান মারছেন, এই সন্তানটা, এই মেয়েটার জীবন আমি আপনার কাছে ভিক্ষা চাই স্বামী। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, মূর্খতার জাহালাত এমন ভাবে আমাকে পেয়ে বসছিল, শয়তান আমারে এমন ভাবে গ্রাস করে ফেলাইছিল, ওই মুহূর্তে আমি আর কিছু না বইলা ঘর থেকে বের হয়ে গেলাম, একটু পায়চারি করতে থাকলাম, এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিক আসে, এগুলোর তো পায়চারি বলি, কথা কন ঠিক না? একটু হাঁটাহাঁটি করতে থাকলাম, আমার দিলের ভিতরে একটাই চিন্তা, একটাই ভাবনা, যে হাই রে, এত সুন্দর একটা মেয়ে হয়েছে আমার, এই মেয়েটা যখন বড় হবে তখন এলাকার ভকাটে ছেলেরা আমার মেয়েটার ডিস্টার্ব করবে, প্রিজিং করবে, আমার মানহানি হবে, এলাকার লোকেরা, আমার প্রতিবেশীরা আমাকে তিরস্কার করবে, গালমন্দ করবে, যে দাহিয়াতুল কালবি সুন্দর একটা মেয়ের বাপ। মানে ওই জামানায় মেয়ের বাপ হওয়াটাকে তারা একটা অপমান বোধ করতো। নাউজুবিল্লাহ বলেন। জাহালিয়াতের যুগের একটা কালচার ছিল এরকম। একটু গভীর মনোযোগ দেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক পর্যায়ে আবার ঘরে ঢুকলাম, আমার স্ত্রীকে বললাম, বউরে, অনেকদিন পরে ব্যবসার কাছ থেকে বাড়িতে ফিরলাম, শ্বশুর বাড়ি বেড়াইতে যাই না, জামিলাকে একটু সাজায় দাও, আমি একটু জামিলারে নিয়া ওর নানির বাড়িতে বেড়াইতে যাবো। মারহাবা বলেন। স্ত্রী খুশি হয়ে গেছে, মনে মনে ভাবছে যে তাহলে আমার স্বামীর দিলটা মনে আল্লাহ ঘুরাই দিছে গো, মেয়েটার প্রতি মনে হয় মায়া লাগছে, দয়া হয়েছে, মেয়েটারে মনে হয় মারবো না, এই জন্য মেয়েরে নিয়ে ওর নানির বাড়ি যাইতে চাইতেছে। মা খুশি মনে মেয়েটাকে, জামিলাকে
সুন্দরভাবে গোসল করায়া, সুন্দর সুন্দর জামা কাপড় পরায়া, সুন্দর করে একটু কাজল দিয়া চেহারা একটু সাজায় দিছে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, অনেক মানুষ দেখছি, আমার জামিলা আল্লাহ পাক এত সুন্দর বানায়া তারে পাঠাইছিল, জামিলার চেহারাটা এত সুন্দর, ওর মায় ওরে নানির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাজায় দিছে। আমি ওর চেহারার দিকে দীর্ঘ টাইম খালি তাকায় রইলাম যে এইরকম বাচ্চা তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে জামিলাকে নিয়ে আমি হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেলাম। দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, কিছু দূর অগ্রসর হওয়ার পর আমার মেয়ে জামিলা দৌড়ায় এসে আমাকে বলে, আব্বু একটু বসো, কত সুন্দর তোমার চেহারা, সুন্দর চেহারাটা রোদ্রে ঘেমে লাল হয়ে যাইতেছে, তোমার কপালটা ঘেমে যাইতেছে আব্বু। এই কথা মেয়েটা বলে আর ওর শরীরের কাপড় দিয়া বাবার চেহারার ঘাম গুলা মুইসা দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু দাহিয়াতুল কালবি বলে, এরপরেও আমার দিলটা নরম হয় না, আমার মায়া দয়া লাগে না। মেয়েটারে নিয়ে, জামিলারে নিয়ে আবারও হাঁটতে লাগলাম। আবারও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর জামিলা আমাকে সুন্দর কণ্ঠে ডাকে, আব্বা, ওগো আব্বু, আমি তো আমার আম্মুর সাথে এর আগে কয়েকবার নানুর বাড়িতে গেছি, কিন্তু আজকে তুমি কোন রাস্তায় আমারে নিয়ে যাও? এই রাস্তায় তো নানির বাড়ি কোনোদিন আমি যাই নাই। দাহিয়াতুল কালবি বলে, চুপ থাকবে, যেই রাস্তায় তোরে নিয়ে যাইতেছি আজকে এই রাস্তায় যাওয়া লাগবে। মেয়েটা বারবার আমার থামায়া থামায়া আমার কপালের ঘাম, আমার চেহারার ঘাম গুলা মুইসা দেয়, এরপরেও আমার দিলটা নরম হয় না। বহুদূর যাওয়ার পর নিরিবিলি নির্জন অবস্থা একটা মরুভূমির মাঝামাঝি যায়া আমি যখন চতুর্দিকে লক্ষ্য করলাম কোনো মানুষজন দেখা যায় না, একবারে নীরব নির্জন স্থান, ওই জায়গায় যায়া আমার ছোট্ট মেয়ে জামিলাকে বললাম, জামিলা মা, এই জায়গায় একটু বসো, আমি একটু কাজ করব। মেয়েটাকে বসাইয়া আমি মাটি খনন করতে লাগলাম। একটু করে মাটি খনন করছি, এর ভিতরে এই মেয়েটা দৌড়ে এসে বলে, আব্বা, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, কি জন্য এই জায়গায় আপনি গর্ত করেন? আপনি চাইলে তো একজন কর্মচারী দিয়ে, একজন কাজের লোক দিয়েও গর্ত করাইতে পারতেন। দাহিয়াতুল কালবি বলে, ছোট্ট মেয়ে কি জানি বুঝে রে, এত মহাব্বত আমারে দেখায়। আবার মাটি খনন করার সময় একটু করে বালুর কণা, মাটির কণা এসে আমার চেহারায় লাগে রে। মেয়েটা দৌড়ে আইসা আইসা ওর কাপড় দিয়া, ওর হাত দিয়া আমার চেহারার ময়লা গুলা মুইসা দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, আপনারাও দেখবেন বাচ্চাদের ভিতরে ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু একটু বাবা ভক্ত হয় বেশি। কথা কোন কথা ঠিক কিনা? যারা বাবা হয় নাই তারা বুঝবে না, যারা মেয়ের বাবা হইছে তারা জানে মেয়েরা একজন বাবাকে কত মহাব্বত করে। কথা কোন কথা ঠিক কিনা? দাহিয়াতুল কালবি বলে, হুজুর, মেয়েটা এত মহাব্বত দেখায়, এত মিষ্টি মধুর ডাকে, আমাকে আব্বু আব্বু বলে ডাকে, এরপরেও আমার দিলটা নরম হয় না। এক পর্যায়ে যখন এক মানুষ পর্যন্ত গর্ত হয়ে গেল রে, আমি এতটাই নিষ্ঠুর নির্দয় হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়ে জামিলাকে আমি ডাক দিলাম, জামিলা রে, আম্মু একটু এদিকে আসো। ছোট্ট মানুষ বুঝে না, খুশি মনে দৌড়ায় আসছে রে। আমি জামিলাকে বললাম, মা দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েটা বুঝে না রে, খুশি মনে যখন গর্তের দিকে দৃষ্টিপাত করছে, একটু হামুদিয়া ফুচ্ছি দিছে গর্তের দিকে। দাহিয়াতুল কালবি বলে, আমি মেয়েটাকে এত জোরে একটা পিছন থেকে ধাক্কা দিলাম, আমার ৬-৭ বছরের পূর্ণিমার চাঁদের মতো বাচ্চাটা জামিলা
উপর হইয়া গর্তের মধ্যে পড়িয়া গেল। আমার মেয়েটা লাফ দিয়া সোজা হইয়া ওই গর্তের মধ্যে দাঁড়াইয়া হাত দুইটা উঁচা করে বলে, আব্বা আপনি আমাকে কেমন নানুর বাড়িতে নিয়ে যাবেন এইটা এখন আমার আর বুঝার আর বাকি নাই। আমি আমার আম্মার কাছে শুনছি আপনি মেয়ে সন্তান পছন্দ করেন না, আমার আগেও নাকি আরো 4টা সন্তান আপনি হত্যা করছেন। আমার আম্মা যদি আজকে জানতো রে যে আপনি আজকে আমাকে এই জায়গায় আইনা হত্যা করবেন, তাহলে আমার আম্মা এত খুশি মনে কখনোই আমাকে আপনার সাথে পাঠাইতো না। কথা কোন ঠিক না বেঠি? দায়াতুল কালবি ডাক দিয়া বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেয়েটা এক পর্যায়ে আমাকে মধুর আওয়াজে ডাকে, আব্বা ওগো আব্বা আমি আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই, প্রয়োজনে অনেক দূরে চলে যাব, অন্যের বাড়িতে কাজ করে করে খাবো গো আব্বা, জীবনেও আপনার বাড়িতে আসবো না, আপনার আব্বা বলে আমি পরিচয় দিব না। আব্বা আপনি আমার জীবনটা আজকে ভিক্ষা দেন আব্বা। দাহিয়া বলে, হুজুরের পরেও আমার দিলের ভিতরে পরিবর্তন হয় না, মনটা নরম হয় না, তুমি এতটাই নিষ্ঠুর নির্দর হয়ে গেল। আমার মেয়েটাকে আমি মাটি চাপা দিতে থাকলাম। মেয়েটা চিৎকার করে কান্দে আর বলে, আব্বা এখনো সময় আছে, জীবনেও আপনার বাড়িতে যাব না, আপনার মেয়ে বলে পরিচয় দিব না, আমারে মাইরেন না গো আব্বা। দাহিয়াতুল কালবি বলে, এরপরেও আমার দিলটা নরম হয় না, মাটি দিয়া চাপা দিতে দিতে যখন গলা পর্যন্ত হয়ে গেল, খালি মাথাটা বাইরে আছে রে। মেয়েটা বড় বড় করে তাকাইয়া জোরে জোরে আমারে লাস্ট বারের মতো, শেষবারের মতো একবার ডাক দিল, আব্বা গো ও গো আব্বা এখনো সময় আছে আব্বা, আপনি আমার মাইরেন না গো আব্বা। এরপরও আমার দিলটা নরম হয় না, বড় একটা পাথরের টুকরা নিয়ে রে আমার ছোট্ট মেয়ে 6 বছরের বাচ্চা জামিলার কচি মাথাটাকে টার্গেট করিয়া এমন জোরে একটা ঢেল মারলাম, ঢেল দিতে দেরি হইছে, আমার মেয়েটার কচি মাথাটা ফাটিয়া কলকল করে রক্ত পড়তে শুরু করে দিছে। আল্লাহু আকবার বলে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ এরপরেও আমার দিলটা নরম হয় না। মেয়েটার মাথা পর্যন্ত যখন আবার মাটি দিয়া চাপা দিয়া দিলাম, কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম, যখন আমি নিশ্চিত হইলাম যে এখন আর বাইসা থাকার কথা না, তখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যখন আমি বাড়িতে গেছি রে, জামিলার আম্মা যখন দেখছে জামিলা আমার সাথে নাই রে, জামিলার আম্মার আর বুঝার বাকি নাই যে আমি জামিলারে আর বাঁচায়া রাখি নাই, মাইরা ভালাইছি। একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই মোর, জানাজা পড়বে কে, যার সন্তান নাই সেই জানে সন্তানের কি দরদ। কথা কোন বাজান ঠিক কিনা? দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমার বউ যখন আমার সাথে মেয়ে জামিলাকে যখন দেখলো না, গলা কাটা মুরগি বা মোরগ যখন জমিনে ছাইরা দেওয়া হয় রে, এই মোরগটা যেরকম ধাপ পারে লাফায়া লাফায়া চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে, জামিলার আম্মা আমার স্ত্রী জামিলারে হারাইয়া ওইভাবে গলা কাটা মুরগির মতো ধাপ পায়রা পায়রা কান্না করতে আরম্ভ করছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লম্বা ঘটনা লম্বা করে বলার সুযোগ নাই, রাত্রি গভীর হয়ে যাচ্ছে। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হুজুর
এর আগেও জামিলার আগেও আমি 4টা মেয়েকে হত্যা করছি, আমার এত খারাপ লাগে না। জামিলার ভিতরে যেন আল্লাহ তাআলা কি এমন কুদরতি একটা শক্তি দিয়া দিছিল, জামিলারে মারার পর থেকে ও যে আমারে মিষ্টি কণ্ঠে আব্বু আব্বু বইলা ডাকছে, ও যে আমারে মোহাব্বত করছে। ইয়া রাসূলুল্লাহ, ওর যে চেহারাটা আল্লাহ দিছিল, ওর চেহারা আমি ভুলতে পারি না। ওর ওই মধুর আওয়াজের আব্বু ডাক আর আমি ভুলতে পারি না। রাত্রে একটু করে ঘুমাইলে আবার চমকা চমকা উঠি। আমার খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এখানে দাঁড়ায়া এই জন্য কাঁদি যে আমার আল্লাহ কি আমার মতো নাফরমান, আমার মতো নিষ্ঠুর, আমার মতো নির্দয়, আমার মতো এত বড় গুনাহগার কেউ কি আল্লাহ মাফ করবনি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি কি বেঈমান না তুমি ইমানদার? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পর্যন্ত মুশরিক, আমি এখন পর্যন্ত বেঈমান, আমি এখন পর্যন্ত কালেমা পড়া মুসলমান হই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি রে, আমার আল্লাহ তো বহুত বড় দয়ার সাগর, করুণার আধার। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বাস, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করিয়া পিছনের জিন্দেগীর সমস্ত অপরাধকে ছাড়িয়া অপরাধের জন্য লজ্জিত হইয়া ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরতে পারো, পিছনের সমস্ত গুনাহকে একবারে আবার ছাইরা দিয়া তুমি যদি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারো রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারো, তাওবার মতো তাওবা যদি তুমি করতে পারো রে দাহিয়া, আমার 100% বিশ্বাস আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আল্লাহু আকবার। আমার বিশ্বাস আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার বাবাজিরা চোখের পানি ফালায়া ফালায়া আপনারা কান্না করলেন, আমি নিজেও চোখের পানি রাখতে পারলাম না এই করুণ ঘটনাটা শুই না। এটা বলার উদ্দেশ্য কি, এখানে যারা বসছেন আমার বিশ্বাস এমন কোন লোক এই জায়গায় নাই যে সে তার নিজের সন্তানরা এইভাবে হত্যা করছে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? এরকম কি কেউ আছে না যে নিজের সন্তান নিজে মেরে ফেলাইছে? আছে? দাহিয়াতুল কালবির মতো 5টা কন্যা সন্তান একেবারে জীবিত পুইতা ফেলাইছে এরকম ভাবে। তারে যদি আল্লাহ মাফ করতে পারে রে ভাই, তাহলে ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কন। তাহলে আমাকে আপনাকেও মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই বিশ্বাস কি আমাদের আছে? সেই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। তাহলে তাওবার মতো তাওবা কইরা, খাঁটি তাওবা কইরা যেন আমরা মরতে পারি, আল্লাহ যেন কবুল করে, আমিন বলে। আরো জোরে বলেন আমিন। অনেক মুসলমান এরকম আছে, ওই যে জাহেলি যুগের মানুষের অনুসরণ যারা করে, কিছু মুসলমান আছে দেখবেন ছেলে সন্তান হইছে এলাকায় 10 মণ মিষ্টি বিতরণ করে, কিন্তু প্রক্ষান্তরে যদি কন্যা সন্তান হয় একটা মোবাইল করেও কাউরে জানাবার চায় না। আছে না এরকম মানুষ? যেরকম আছে না? বন্ধু, আপনি মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কাছে আমরা অনেকেই প্রথম সন্তানটা যেন ছেলে হয় এটা আশা করতেই পারে মানুষ। কতক্ষণ ঠিক না? আমরা আল্লাহর কাছে আশা করতে পারি। বাকি আমার জন্য কোনটা মঙ্গল কোনটা ভালো এটা আমি নিজে ভালো বুঝি না, আমার আল্লাহ ভালো জানে। আরো জোরে বলেন, আল্লাহ ভালো জানে। আমি আশা করছিলাম, আমি দাদা, আমি আশা করছিলাম যে আমার ছেলের ঘরে যেন প্রথম সন্তানটা ছেলে হয়, আমি যেন নাতির দাদা হই।